অ্যাটেন্ড করবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। স্যার উনি জাস্ট আমাদের টিচার, কিন্তু এই টিচার হিসেবে উনি আমাদের সাথে যা করেছেন আমরা আর এটা মেনে নিব না। কিন্তু পাস করার পরেও ফেল করানো এটার নজিরও আছে, এবং এটা শুধু এমন না যে একজন দুজনের সাথে, আমরা অ্যাটলিস্ট 300 মেয়ে সেখানে দাঁড় করাতে পারবো যারা সবাই বলবে হ্যাঁ আমার সাথেও এটা হয়েছে, হ্যাঁ আমার সাথেও এটা হয়েছে। 300-র বেশি আসলে মেয়ে এখানে সেই কথাটা বলতে পারবে। তো এত কিছু হওয়ার পরেও সে কিভাবে এখানে থাকে, আমাদের প্রশ্ন হচ্ছে কি এটাই। তার কি উচিত ছিল না যে নিজের দোষটা স্বীকার করে নিজ থেকে পদত্যাগ করে নেওয়া, যে হ্যাঁ প্রমাণ হয়েছে। এবং এর সাথে আমাদেরকে যারা সাহায্য করেছে, যারা ওই মুহূর্তে আপার এগেনস্টে কথা বলেছেন, সেই টিচারগুলোর সম্পর্কেও টিচারগুলোতেও পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট কিভাবে দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু চাকরি থাকে কিনা আমি দেখবো। তো এই চাকরি থাকে কিনা দেখবো, এই জিনিসটা তো আমরা আমাদের টিচারদের এগেন্সে মেনে নিতে পারি না। যে টিচার আমাদের সাথে দাঁড়াবে তার সেই থ্রেটটা পাবে যে আপনার চাকরি থাকে কিনা দেখবো। একমাত্র আপনার পলিটিক্যাল পাওয়ার আছে, ফাইন, পলিটিক্যাল পাওয়ার ছিল, এখন নাই। পলিটিক্যাল পাওয়ার ছিল, আমরা চুপ করেছিলাম, ভয়ে ছিলাম যে হ্যাঁ আল্লাহ কি হবে। উনি অনেক দুর্নীতি করেছেন, অনেক। অলরেডি আমাদের ফান্ডিং থেকেও দুর্নীতির প্রমাণ আমরা পেয়েছি, আমাদের যে ইন্টারনাল বিকাশের ফান্ডিং সেখান থেকেও প্রচুর দুর্নীতির প্রমাণ আমরা পেয়েছি। এবং এখানে এতগুলো মেয়ের অ্যালিগেশন যেটা আসলে বলে শেষ করার মতো, প্রত্যেকটা প্রমাণ উল্টা। আপনারা সবাই জানেন যে বিকনসা অ্যাডমিশনে টাকা দিয়ে ঢুকানোর মতো একটা নিউজ কদিন আগে খুব বেশি ভাইরাল হয়ে গেছিল। এটার মামলা কিন্তু এখনো চলছে, এখন পর্যন্ত এটার মামলা চলছে। কিন্তু তারা নিজেদেরকে একদম সম্পূর্ণ ক্লিন ভাবে, ক্লিন চিট দিয়ে দেয় নিজেদেরকে যে না আমরা একদম ক্লিন। অবশ্যই আমাদের অনেকগুলো শিক্ষক সাথে আছেন, শিক্ষকগুলো আমাদেরকে বলতেছেন আমরা যে আসবো সামনে আমাদের তো চাকরি চলে যাবে। সবার মনে এখনো ভয়, থ্রেট দেওয়া হয়েছে। আমরা মানুষকে এই প্রশ্ন করতে চাই, এখন পর্যন্ত থ্রেট দেওয়া যাবে, এখন পর্যন্ত মানুষের মধ্যে এই ভয়। স্যার উনি জাস্ট আমাদের টিচার, কিন্তু এই টিচার হিসেবে উনি আমাদের সাথে যা করেছেন আমরা আর এটা মেনে নিব না। বিকজ তো কোনো ছোটখাটো একটা স্কুল মানে এরকম না যে এরকম একটা করাপশন করেই পালা যাওয়া যায়। অলরেডি এত হাজার হাজার মেয়ে, আমরা যে এই জিনিসটার পিছনে দাঁড়ায় গেলাম কারণ অলরেডি আমাদের কাছে এতগুলো প্রমাণ আছে যে এই মেয়েগুলোর সাথে এটা হয়েছে। আমরা চাই না ভবিষ্যৎ প্রজন্ম যে এই জিনিসগুলো আবার ফেস করুক। আমরা কখনোই এই জিনিসটা চাবো না যে আমাদের যে জুনিয়রগুলো আছে জুনিয়রগুলো সেম জিনিস ফেস করুক, এটা একদমই আমরা মেনে নিব না। অলরেডি অনেক হয়েছে, বিকনসা থেকে এখন দুর্নীতি বাদ যাবে, এই বুলিং করাপশন এখন বাদ যাবেই যাবে। থ্যাংক ইউ। আমরা আলটিমেটাম দিয়েছিলাম, এখন 1 ঘন্টার জন্য আমরা পদত্যাগ চাচ্ছি। সেই পদত্যাগ হইতে হবে অবশ্যই প্রমাণ সহ, সেখানে গভর্নিং বডি সকলের সাইন থাকতে হবে। আমরা চাই যে পুরো জিনিসটা যাতে একদম স্বচ্ছভাবে হোক, এমন যাতে না হয় যে আর 3 মাস পরে আমরা কোনো ক্লাস করব না, কোনো শিক্ষার্থী ক্লাসে অ্যাটেন্ড করবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব।